পিছনে আমাদেরকে ঘুরে দেখতে হবে, অন্যথায় আমরা আগের দিকে তাকালে আগের দিকে শুধুমাত্র ধোঁকাই ধোঁকা। এটা আমি বলছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বাস্তব পৃথিবীর জীবন একমাত্র শুধু ধোঁকার জীবন। তো ব্রাদার ইসলামিয়া, এটা তো নয় যে আজ থেকে 1450 বছর পূর্বে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে যে এসেছিলেন, তখন থেকে মানব জাতির সৃষ্টি বা তখন থেকে আমরা সব চলাফেরা করছি, এটা নয়। ওর থেকেও হাজার হাজার বছর পূর্বে থেকে মানুষ এই পৃথিবীতে জীবন যাপন করছে। ওই মিডিলে এক সমাজের মধ্যে আমাদের প্রিয় নবী আসলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠালেন। তারপরে কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে কিভাবে আগে বাড়িয়ে নিয়ে গেলেন, কি পদ্ধতি ব্যবহার করলেন, কি হাতিয়ার ব্যবহার করলেন, যার জন্য অল্প সময়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম চর্চা আরম্ভ করা থেকে নিয়ে এই পৃথিবীর থেকে পর্দা করা পর্যন্ত মোট 23 বছরের জীবন। মোট 23 বছর। এই 23 বছরের মধ্যে এমন কি পুরো বিশ্বকে বা মানব জাতিকে কি এরকম সিস্টেম দিয়ে গেলেন, কি এরকম নিয়ম দিয়ে গেলেন, যে নিয়মটি ব্যবহার করে আজকে ইসলাম সারা বিশ্বের মধ্যে সব জায়গায় ইসলাম ধর্ম পাওয়া যায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যদি আমরা ওই ইতিহাসকে যদি একটু আমরা ইতিহাসের পাতাকে খুলে দেখি, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো আজকে আমাদের মধ্যে কি ত্রুটি আছে, কি সমস্যা, কি দুর্বলতা আছে আমাদের মধ্যে, যার জন্য আজকে আমরা দিনের পর দিন সংখ্যায় বেড়ে যাচ্ছি, কিন্তু আমাদের যে আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে, বাড়ির মধ্যে পর্যন্ত আজকে আমাদের কোনো মূল্য নেই। এরকম ধরনের কেন আমাদের অবস্থা দিনের পর দিন হয়ে যাচ্ছে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ে, ইসলামিক ইতিহাস পড়ে আমরা একটি জিনিস স্পষ্ট হতে পারলাম কি, দেখুন, সমাজকে আগে বাড়াবার জন্য, নিজের ধর্মকে আগে বাড়াবার জন্য, নিজের কালচারকে আগে বাড়াবার জন্য, এর জন্য ভালো সুন্দর একটি নেতার প্রয়োজন। ধর্মকে আগে বাড়ালে ধর্মীয় নেতা খুব সুন্দর প্রয়োজন। যদি সমাজকে আগে বাড়াবার প্রয়োজন হয়, তাহলে সমাজের মধ্যে সুন্দর একটি সামাজিক নেতার প্রয়োজন। রাজনৈতিক ভাবে যদি আগে বাড়ার প্রয়োজন থাকে, তাহলে রাজনৈতিক সুন্দর একটি নেতার প্রয়োজন। নেতার মধ্যে কি হওয়ার দরকার, একটি নেতৃত্ব করার জন্য কি জিনিসের প্রয়োজন, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। বাড়ির মধ্যে, এই বাড়ির মধ্যে যে আমাদের বাড়ির মধ্যে আমার মা বোনেরা যে নেতা হন, বাড়ির মধ্যে, বাড়ির বাউন্ডারির মধ্যে নেতা হন, উনাদের নেতৃত্বের জন্য উনাদের মধ্যে কি গুণ হওয়ার প্রয়োজন, এইগুলো ইতিহাসকে আমরা, ইতিহাসের পাতা যখন আমরা উল্টিয়ে দেখতে যাব, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মিশনটিকে আরম্ভ করেছিলেন একাই, তখন ওই যুগের প্রস্তুতি কি ছিল, সমাজের প্রস্তুতি কি ছিল, ওই সমাজের মধ্যে থেকে নিজে একাই যে মিশনটি আরম্ভ করেছিলেন, এত অল্প সময়ের মধ্যে কিভাবে রোম এবং ইরানের রাজত্বকে শেষ করে
বিশ্বের মধ্যে নিজের ইসলাম ধর্ম রাজত্বকে প্রমাণ করলেন। এইগুলো জিনিসকে যখন লক্ষ্য করতে যাচ্ছি ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একটি নেতার মধ্যে সবচেয়ে যে গুণের প্রয়োজন, সেই গুণ যেন সততার হওয়ার প্রয়োজন, আমানতদার হওয়ার প্রয়োজন। একটি লিডার কোয়ালিটি নিজের সমাজের জন্য, নিজের ধন সম্পদ শক্তি, নিজের সবকিছুকে হারিয়ে দেওয়ার প্রয়োজন। এইরকম একটি ধর্মীয় নেতার প্রয়োজন আছে। যতক্ষণ পর্যন্ত নেতার মধ্যে এইগুলো জিনিস থাকবে না, ততক্ষণ পর্যন্ত সেই সমাজকে আগে বাড়ানো যাবে না। আজকে দেখি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এইরকম ধরনের গুণ ছিল কিনা, কিসের জন্য এত আগে বাড়া হলো? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ইসলাম প্রচার করার পূর্বে ওই সমাজের মধ্যে জন্মগ্রহণ করার থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আগে নিজের শখসিয়তকে নিজেকে আগে মানিয়েছেন উনি। যার জন্যই দেখুন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলে সকলেই আমিন বলে জানতেন, আমিন বলে ডাক দিতেন, এই উপাধি দিয়েছিলেন। আমিনের অর্থই হচ্ছে আমানতদার। আমানতের অর্থ হচ্ছে কি আমি আপনাকে একটি জিনিস দিলাম, সেই জিনিসটি যেই মতো দিলাম ওই মতোই আপনি ঘুরিয়ে দেবেন, তাকে বলা হয় আমানতদার। এর আপনি যদি একটি উদাহরণ দেখতে যান, দেখুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি টাইপের আমানতদার ছিলেন, যে ইসলামকে প্রচার করার পরেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন কুফারেরাও আমানত রাখতেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মকে গ্রহণ করেননি, কিন্তু ওনার উপরে এত বিশ্বাস ছিল যে যার নাম মুহাম্মদ কোনদিনকার জন্য ধোঁকা করতে পারে না। 13 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কায় জীবন যাপন করলেন। মক্কাবাসীরা কত কষ্ট দিল, কত তায়েফের ময়দানে কত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে খুন আল্লাহু লাহান করলো। কিন্তু তবুও দেখুন যখন হিজরত করে মক্কা ছেড়ে আমাদের প্রিয় নবী মদিনা শরীফ যান, আমরা আপনারা সকলে এই ঘটনাটি শুনেছি। ওই ঘটনার মধ্যে যে সারমর্ম আছে, যেটি আমাদেরকে শিক্ষা নেওয়ার প্রয়োজন, একটি লিডারের মধ্যে, একটি নেতার মধ্যে কি হওয়ার দরকার, এই জিনিসটিকে আমি আজকে বুঝাতে চাইছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের এই বিছানাতে ঘুমিয়ে কাফেরদের তরবারির মাঝখানে ওদের ছায়ার মধ্যে হযরতে আলী সুবহানাল্লাহ, যেই আলীকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছোট থেকে নিজের চাচার কাছ থেকে নিয়ে লালন পালন করেছিলেন, যেই আলীকে এত মন দিয়ে ভালোবাসতেন যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের কাজ এদিক থেকে ওই দিক থেকে অনেক আসলো, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হচ্ছে অপেক্ষা করছিলেন যে ওই দিক থেকে বিয়ের প্রস্তাব কখন আসবে, যে আমি সেই প্রস্তাব থেকে গ্রহণ করব। এত আলীকে ভালোবাসতেন, কিন্তু তা সত্ত্বেও যখন হিজরত করে আমাদের প্রিয় নবী যান, হযরতে আলীকে কুফফারদের তরবারির মাঝখানে ছেড়ে চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কারণ কি? আর একটি কারণ ছিল, কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কুফারে মক্কাবাসীর কাফিরদের, ইহুদিদের এবং কিছু মুসলিমদের আমানতের সামান রাখা ছিল। আমাদের প্রিয় নবী, আমি আমানতে খেয়ানত করতে পারবো না। হে আলী, তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও, তোমাকে কোনো ধরনের কেউ আক্রমণ করতে পারবে না। এই যে আমানতগুলো থাকলো, আমানত সব যার আমানত রাখা আছে, সেই আমানতটিকে তুমি তাকে পৌঁছে দেওয়ার পরে কিছুদিন পর তুমি মদিনা শরীফ চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। তো এই যে আমানত, এই আমানত একটি আমানতদার, একটি নেতার প্রয়োজন। এই আমানত যতক্ষণ পর্যন্ত হবে না, কোন সমাজ আগে বাড়তে পারবে না। ইসলাম ধর্মের আগে বাড়ার উদ্দেশ্য আরেকটি ঘটনা দেখুন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিরকম একটি নেতার মধ্যে কিরকম নিজের সমাজের জন্য, নিজের কওমের জন্য নিজেকে কুরবান এবং জজবা করার, তার মধ্যে একটি জজবার প্রয়োজন। আত্মহারা, নিজেকে হারিয়ে ফেলার একটি জজবা, কি নিজের আমি কওমের জন্য আমি নিজেকে হারিয়ে ফেলবো।
ধন সম্পদের প্রয়োজন পড়বে, শক্তির প্রয়োজন পড়বে, যুক্তির প্রয়োজন পড়বে, সব দিক দিয়ে আমি আগে আসব। এর একটি ঘটনা শুনুন। হিজরত করার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ হিজরত করে চলে গেলেন, যাওয়ার পরে ভাবুন যে মক্কাবাসীদের কি রকম ধরনের আক্রমণ করার চেষ্টা, মুসলমানদের প্রতি হামলা করার কি রকম ধরনের সুযোগ, সব সময় সুযোগ খুঁজতেন, সব সময় আক্রমণ করে মুসলমানদের উপরে অত্যাচার করতেন। যেই কমজোর দুর্বল টাইপের মুসলমানরা মক্কায় থেকে গিয়েছিলেন, কত ধরনের অত্যাচার করা হয়েছে আমরা সকলেই জানি। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, একদিন মদিনা শরীফে সকলেই ঘুমিয়ে আছে। রাতের বেলা হঠাৎ করে ঝড় উঠেছে, শহরের আশেপাশে বাতাস খুব উঠেছে, আর শব্দ একটি গভীর রাত্রে খুব শব্দ উঠেছে। শব্দ শুনতে পাওয়ার পরে মক্কার মানুষেরা, মক্কার সরদারেরা সবাই একদম চেতন হয়ে যায়। যারা বাহাদুর টাইপের সরদার টাইপের লোক ছিলেন, সবাই কিন্তু একদম জেগে আমাদের শহরের উপরে কেউ যেন হামলা না করে দেয়। যারা সরদার ছিলেন সবাই নিজের ঘোড়ায়, যার কাছে ঘোড়া ছিল, ঘোড়া নিয়ে যে দিক থেকে শব্দ আসছিল ওই দিক থেকে দৌড়িয়ে গেলেন, কি কোনো দুশমন বা কুফারেরা আমাদের শহরে হামলা না করে বসে। এবার এদিক থেকে সকলেই যাচ্ছেন, কেউ তরবারি নিয়ে হেঁটে দৌড়িয়ে যাচ্ছেন, যার কাছে সওয়ারি আছে ওরা সওয়ারি নিয়ে যাচ্ছেন। এবার যখন ইনারা যাচ্ছেন ওই দিক থেকে, এদিক থেকে মদিনা শরীফ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উটে না, এক সাহাবী রাসূলের উটে চড়ে ওই দিক থেকে আসছেন। বলুন সুবহানাল্লাহ। ইনারা যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন, কি বলছেন, কি চলো ঘুরে চলো, কোনো ভয়ের ব্যাপার নেই। বলছে হুজুর আপনি? বলছে হ্যাঁ আমি। শব্দটি প্রথমে শুনতে পেয়েছি, আমি মানুষ আমাদের মদিনা শহরের রক্ষার জন্য আমি আগে দৌড়িয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। তো আসলে ঝড় তুফানের শব্দ ছিল, কিন্তু লিডার কাকে বলে? লিডার কাকে বলে? যে নিজের কওমকে বাঁচানোর জন্য, নিজের নেশনকে বাঁচানোর জন্য, নিজের সমাজকে বাঁচাবার জন্য যেন সবচেয়ে আগে থাকে, সবচেয়ে আগে থাকে। এই হচ্ছে সাহসী, হিম্মতবাজ। আর যখন দেওয়ার সময় আসবে, যখন কিছু বাটার সময় আসবে, তো সুবহানাল্লাহ। উদাহরণ দেখুন, এই উদাহরণগুলো আজকে আমরা নিজের ধর্মের মধ্যে পাচ্ছি না। নিজের সমাজের নেতা দেখুন, ওদের মধ্যে অনেক দুর্বলতা। আপনি দেখুন একটা ধর্মীয় নেতা আলিম ওলামা পীর সাহেব সমাজ, আলিম ওলামা সমাজ, দুর্বলতা, অনেক ধরনের কমি। এই কমের জন্য আজকে আমরা এরকম ভাবে আমাদের দাসা বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আজকে সময় খুব অল্প, সময় পেলে খুলে বুঝাতাম যে আমাদের প্রিয় নবী নেতৃত্ব কাকে বলে বুঝিয়ে দিয়েছেন। জঙ্গে হুনাইন থেকে মালে গনিমত যুদ্ধ করে মুসলমানেরা বিজয় হয়ে এত মালে গনিমত ধন সম্পদ নিয়ে আসলেন, এর উট নিয়ে আসলেন, ঘোড়া নিয়ে আসলেন, আর ধন সম্পদের পাহাড় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর সামনে ধন সম্পদের মনে হচ্ছে পাহাড় হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাটার আরম্ভ করলেন। বাটতে একদম চলে যাচ্ছেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে ফাতিমা, হে আমার অর্ধাঙ্গিনী, তুমি বাড়িতে চাচ্চি পিছে তুমি আটা তৈরি করে তুমি আমার জন্য রুটি তৈরি করো, ফ্যামিলির জন্য রুটি তৈরি করো, নিজে তুমি ঝাড় দাও। তুমি দোজাহানের বাদশার মেয়ে, তোমার হাতের ছালা, তোমার পায়ের ছালা এইরকম ধরনের আমি দেখতে পাচ্ছি না।
আজে আমরা ছিল না তখন কষ্ট কেটেছি, আজকে তো হুনাইনের যুদ্ধ বিজয় করে মুসলমান অনেক ধন সম্পদ টাকা পয়সা এবং অনেক বান্দি গোলাম নিয়ে এসেছেন। যাও দু জাহানের বাদশার দরবারে যাও, একটি নিজের খাদিম একটি নিয়ে আসো, একটি খাদিমা রূপে একটি বান্দিকে নিয়ে আসো। আমার প্রিয় নবী তো সাহাবায়ে কেরামদের মধ্যে চলে যাচ্ছেন এইভাবে বিতরণ করে। যাও দো জাহানের বাদশার কাছে নিজেও নিয়ে আসো কিছু খাদিমা, তোমার কাজে যে সহযোগিতা করবে, তোমার যে হাতে ছালা পড়ে গেছে সেইগুলো যেন তুমি একটু শান্তি পাও, একটু যেন তুমি সুস্থভাবে কাজ করতে পাও। যাও সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, বলার হিম্মত করতে পারলেন না, সাহস করতে পারলেন না, ঘুরে বাড়ি চলে আসলেন। হযরত আলী বলছেন কি ব্যাপার? বলছে আমি বলার সাহস করতে পারলাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে তুমিও আমার সঙ্গে চলো, একসঙ্গেই যাব, তারপরে দুজন মিলে বলবো। দুজন মিলে একসঙ্গে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বিতরণ করে চলে যাচ্ছেন। হিম্মত করে সাহস করে বললেন আব্বা জান এইরকম অবস্থা, হাতে ছালা পড়ে গেছে, নিজে কাজ করে। ইমামে হাসান ছোট, ইমামে হুসাইনও ছোট, 6 মাসের পার্থক্য কত বড় হবে। দুজনকে গোদে নিয়ে চক্কি পিষতেন, বাড়ির সমস্ত কাজ করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে যখন অনুরোধ করলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ধর্মীয় নেতা, সামাজিক নেতা, রাজনৈতিক নেতা, সুবহানাল্লাহ, দো জাহানের বাদশা, আইডিয়াল নমুনা উপমা, এক আমাদের জন্য সারা বিশ্বের মানব জাতির জন্য কিরকম ধরনের নিজের সমাজকে, নিজের নেশনকে, কওমকে আগে বাড়াতে হবে, কি ওর মধ্যে গুণের প্রয়োজন। শুনুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, হে আম্মা ফাতেমা, না তোমাকে আগে দেওয়া যাবে না। আমার কাছে অনেক গরিব দুঃখী আছে, আমার কাছে আসহাবে সুফফার অনেক সাহাবায়ে কেরামগণেরা যারা দেশ বিদেশ ছেড়ে নিজের সবকিছুকে হারিয়ে ফেলে ইসলামের খাতিরে এসে মসজিদে নববীতে বসে আছেন, ইবাদত ও রিয়াজতে বসে আছেন। আমাকে আগে ওদের ইন্তজাম করতে হবে। এই করে বন্টন করতে 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 সবকিছুকে সমাজের জন্য শেষ করে দিলেন, হারে আমেনার জন্য কিছু বেঁচে থাকলো না। ব্রাদার স্মরণ রাখুন, এই ধরনের গুণ লাগবে। আজকে আমরা অলমা সমাজ, আমরা বিশ্বাসকে হারিয়ে ফেলেছি। আজকে আমাদের সামাজিক নেতা, আমরা নিজের কওমের বিশ্বাসকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের উপরে কম বিশ্বাস করে না। আজকে আমাদের পীর সাহেব সম্প্রদায় যদিও মুখের সামনে না বলে, সকলেই চায়ের দোকানে বসে আলোচনা করে কি এখন সবাই নিজের এখন যে চালাচ্ছে, ব্যবসা চালাচ্ছে, এইরকম ধরনের গল্প হয়ে থাকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কেন? নিশ্চয়ই আমাদের মধ্যে ভুল আছে, অ্যাকসেপ্ট করতে হবে। সামাজিক নেতা নিজের করি আমরা। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনাদেরকে উদাহরণ দিলাম কি যখন সমাজকে কিছু দেওয়ার ব্যাপার আছে, তখন সবচেয়ে পিছে আমার যে বংশের থাকবে, আমার যে আত্মীয় স্বজন থাকবে, ওদেরকে সবচেয়ে পরে দিতে হবে, বাঁচিয়ে পাবে, নালে আমার আগে সামাজিক লোক পাবে। এইরকম ধরনের গুণ হবে, সমাজ আমার উপরে বিশ্বাস করবে। আলিম ওলামা সত্য কথা বলবে, মুখ দেখা দেখি কথা বলবে না। তখন দেখবেন মানুষের মধ্যে সততা, মানুষের মধ্যে বিশ্বাস আসবে, নিশ্চয়ই আসবে। আজকে এইগুলো জিনিস আমরা হারিয়ে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক বিচার করতে গিয়ে বলছেন সুবহানাল্লাহ কি চোরের একটি বলছেন, চোরের ইনসাফ, চোরের বিচার করতে গিয়ে বলছেন যে যদি শুনো হে আমার উম্মতিরা, হে মুসলিম সমাজ, শুনো, আজকে এটা মনে করিও না যে আজকে এর জন্য এই চোরের বিচার করছি তো এর জন্য এটা হুকুম নয়। যদি ফাতেমাও যদি চুরি করে থাকে, তাহলে ফাতেমার চুরির দোষে কোরআনের যেটা ফয়সালা কাটা হবে। সুবহানাল্লাহ। একেই বলা হয় আদালত, একেই বলা হয় আদালত। এইগুলো গুণ আমাদের মধ্যে লাগবে।
এইগুলো গুণ লাগবে। আজকে আলিম সমাজের মধ্যে আমি শুধু কোন এক নেতার কথা বলছি না, আমি সব ধর্মীয় নেতা, সামাজিক নেতা, রাজনৈতিক নেতা, নেতার জন্য এই সমস্যা আমাদের আজকে মুসলিম সমাজ আমরা পিছিয়ে। আর মনে রাখুন, একটি সমাজের মর্যাদা কি? সমাজকে চালাবার জন্য যে নেতা হয় ওদের কাজ কি? যেরকম ভাবে গাড়ি যত সুন্দর থাকুক, যতই এসি থাকুক, স্টিয়ারিং যেখানে ড্রাইভার বসবে ওই জায়গাটা যদি ঠিক না থাকে, ড্রাইভার যদি ঠিক না থাকে, গাড়ি ভালো চলবে না, গাড়ি কোনো মতেই ভালো চলবে না। সেই মতোই ব্রাদার মিল্লাত ইসলামিয়া আম জনসাধারণ যতই চেষ্টা করুক না কেন যে আমরা আগে বাড়বো, আমরা আগে হয়ে যাব, আমরা নিশ্চয়ই আমরা উন্নয়ন করব, উন্নয়ন সম্ভব হবে না। দেখতে পাচ্ছেন দিনের পর দিন আমরা মুসলিম সমাজ আগে বেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমাদের দুনিয়ার পৃথিবীর বুকে আজকে আমরা পিছিয়ে চলে যাচ্ছি। দেখুন সকলে আমাদের নেতাদের অবস্থা কি, আমাদের বিচারের অবস্থা কি। আজকে দেখবেন স্টেজের উপরে আজকে বক্তা আছে, যেই স্টেজে যাবে ওই স্টেজে যেই মতো মানুষ আছে ওদেরকে জয় করার জন্য, ওদেরকে মনটাকে আনন্দ করার জন্য ওই ধরনের বক্তব্য রাখে, মুখ দেখা দেখা বক্তব্য রাখে। মানুষ সবই বুঝতে পারে, সবকিছুই বুঝতে পারে। এখন হয়ে গেছে চাষ করার মতো। এখন আমাদের মুসলিম সমাজ, বিশেষ করে আমাদের সুন্নি সমাজ, মানে আমাদের জনসাধারণকে একটি মনে হচ্ছে চাষ করার জমি। কিভাবে আমরা আগে বাড়বো বলুন? কিভাবে আগে বাড়বো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মীয় নেতা, খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন মানে হচ্ছে মিনিস্টার, রাজনৈতিক নেতা। সুবহানাল্লাহ। উনাকে যখন এই পদটি দেওয়া হলো, সুবহানাল্লাহ, তার সকালেই কাপড়ের ব্যবসা ছিলেন। কাপড় কাঁধে নিয়ে, চাদর কাঁধে নিয়ে, চাদরের ব্যবসা নিয়ে বাজারে চলে যাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি বুঝতে পারছেন আপনার মর্যাদা কি? আপনাকে কোন পদটা দেওয়া হয়েছে? আপনি সারা বিশ্বের মধ্যে যে মুসলিম, যেখানে মুসলমান আছে সমস্ত মুসলমানদের লিডার আপনি একটি, মানে আমাদের এখন বর্তমান ভাষায় আপনি প্রাইম মিনিস্টার। আর আপনি চাদর নিয়ে সাধারণভাবে আপনি চলে যাচ্ছেন বাজারের মধ্যে। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলছেন, আমি ঠিক আছে, ওটা তো আমি নেতৃত্ব করবই, কিন্তু আমার বাড়ির পেট কিভাবে চলবে আমি ব্যবসা যদি না করি? তো বলুন সুবহানাল্লাহ, আমার পেট কিভাবে চলবে? এই নিয়ে উনি বাজার করতে গেলেন। হযরত ওমর ফারুক বলছেন, না, এইরকম ভাবে চলবে না। মানুষের কাজ আপনার কাছে সকালে, সন্ধ্যায়, বিকালে কখনো আপনার প্রয়োজন পড়তে পারে। মানুষ ফয়সালার জন্য, মানুষ বিচারের জন্য আসবে, আপনি বাজারে থাকবেন, আপনি অন্য দেশে চলে যাবেন, বিচারটা কে করবে? না, আপনার বেতন নির্ধারিত করা হবে। আপনার বেতন নির্ধারিত করা হবে সর্বপ্রথমে 225 না 50 দিরহাম বাৎসরিক আপনার নির্দিষ্ট করা হলো। আর একটি ছাগলের কিছু অংশ আপনার জন্য নির্দিষ্ট করা হলো। মেনে নিলেন, কিছু ঠিক আছে। কিছুদিন চলার পর উনি বলছেন, আমার এটা ফ্যামিলি চলে না। আবার উনি চলে গেলেন রাজনীতি করতে। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া দেখুন, তারপরে হলো কি? হযরত আবু বকর সিদ্দিক যখন এই সমাজে যখন দায়িত্বটি গ্রহণ করলেন, দায়িত্বটি গ্রহণ করার পরে দেখুন সুবহানাল্লাহ, এক সমাজের মধ্যে, শহরের মধ্যে এক বয়োজ্যেষ্ঠ মা ছিলেন। ওই মায়ের কেউ ছিল না, উনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করনেওয়ালা কেউ ছিল না। হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন রাতে গিয়ে ওই মাকে, সুবহানাল্লাহ, ওই মায়ের মুখ ধুইয়ে আসতেন, কাপড় পরিবর্তন করিয়ে আসতেন, উনার খাওয়া দাওয়ার জন্য রাতের বেলায় ব্যবস্থা করে আসতেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম ধরনের ধর্মীয় নেতার মধ্যে, সামাজিক নেতার মধ্যে গুণ লাগবে, তারপরেই আমাদের সমাজ আগে বাড়বে, অন্যথায় সমাজ আগে বাড়বে না। ইনসাফ লাগবে, আদালত লাগবে, তারপরে সমাজের জন্য, নিজের কওমের জন্য নিজেকে সমর্পিত করে দেওয়ার জজবার প্রয়োজন আছে, তবেই আমরা আগে বাড়ব। আর আমার মা বোনেরা শুনুন,
আজকে জিনারা এরকম ভাবে বাড়ি গাড়ি আর গয়না নিয়ে এরকম ভাবে আমরা নিজের জীবনটিকে আমরা মগ্ন রাখছি। সুবহানাল্লাহ। যদি আগে বাড়তে চান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনীকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে হবে, নালে হবে না। কোন ফাতেমা? ওই ফাতেমা যার দরবারে একবার সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে অতিরিক্ত ভালোবাসতেন। বিয়ের পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি হযরত আলীর বাড়ি একটু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে কিছুক্ষণ দূরে বাড়ি ছিল, কিছুক্ষণ দূরে বাড়ি ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। ওখানে প্রত্যেকদিন দেখা করতে যেতে অসুবিধা হতো। তো মনের মধ্যে আশা ছিল কি একটু আমার এই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার অন্তরের টুকরো, দিলের টুকরো, বাড়িটা যদি কাছে হতো তো খুব সুন্দর হতো। সুবহানাল্লাহ। হযরত ফাতিমা অনুভব করতে পারলেন, তো অনুরোধ করলেন, আব্বা জান হযরত হারেসার আরো তো অনেকগুলো বাড়ি আপনার বাড়ির পাশে খালি রয়েছে, সেই বাড়িগুলোর কোনো এক বাড়িতে আমার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, হারেসাকে আর বেশি বলা যাবে না, উনি এমনই মুহাজিরিনের জন্য অনেকগুলো বাড়ি খালি করে উনি দিয়ে দিয়েছেন অলরেডি, আর উনাকে বলা যাবে না। সুবহানাল্লাহ। হযরতে হারেসাকে এই খবরটি যখন পৌঁছালো ওনার কানে গেল কি আমাদের প্রিয় নবী এরকম মনের মধ্যে আকাঙ্ক্ষা যে ওনার মেয়ের বাড়ি যদি ওনার বাড়ির পাশে হতো তো খুব সুন্দর হতো। হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন নবীর দরবারে, এসে বলছেন, হুজুর আমি তোহফা স্বরূপে আপনার মেয়ের জন্য একটি বাড়ি দিয়ে দিলাম। বললেন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন। একদিন কি হলো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ঘুরতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে খুব সুন্দর একটি পর্দা লাগানো আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ সুন্দর সোনার দুটি এই পড়ে আছে, বালা পড়ে আছে সোনার। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নজর যখন ওই বালার উপরে পড়েছে, সুন্দর পর্দার উপরে পড়েছে, আমাদের প্রিয় নবী বাড়ির মধ্যে প্রবেশ করলেন না, ঘুরে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। ঘুরে চলে আসলেন। হযরত আমিনা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব দুঃখিত, কান্নাকাটি করছেন। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খাদিম হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আসলেন। এসে বলছেন, কি ব্যাপার দুঃখিত? বলছে, হ্যাঁ এইরকম ব্যাপার, আমার সঙ্গে ঘটনা হলো। আব্বা হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে আমার বাড়িতে প্রবেশ করলেন না, দেখে ফিরে চলে গেলেন। বলছেন, আমি একটি সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? কেন প্রবেশ করেননি? বলছে, আপনার হাতে এই ধরনের সোনার বালা, আপনার বাড়িতে সুন্দর পর্দা থেকে একটু আমাদের প্রিয় নবী নারাজ হয়ে গেছেন, যার জন্য আপনার বাড়ি আসেননি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পর্দাকে নিজের বাড়ি থেকে খুলে নিলেন, নিজের হাতের দুই সোনার বালাকে নিয়ে হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে দিয়ে দিলেন, যাও আমি দ্বীন ইসলামের পথে এটিকে খেরাত করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করে দিলেন। আমাদের প্রিয় নবী এই খেরাতটিকে দেখে মুস্কি মেরে হাসলেন, আনন্দ পেলেন। আর ওই সোনার বালাকে, ওই পর্দাকে বিক্রি করে আর আসহাবে সুফা মসজিদে নববীর যে গরীব সাহাবা একরামগণরা ছিলেন, সব সময় যিনারা শিক্ষা দীক্ষায় মগ্ন ছিলেন, ইবাদত ও রিয়াজতে মগ্ন ছিলেন, যিনাদের বাড়ি ঘর ছিল না, যিনাদের কাপড় পরার সুব্যবস্থা ছিল না, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের বেটির এই সোনার গয়নাকে বিক্রি করে, নিজের বেটির ওই ঘরের পর্দাকে বিক্রি করে তাদের উপরে খরচ করে দিলেন। সুবহানাল্লাহ। তোমার মা বোনেরা, এইগুলো আমাদের হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনীকে স্মরণে রাখতে হবে।
যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী পড়বেন তার মধ্যে একটি অংশ পাবেন কিছুদিন থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ কিছু খাননি, বাড়িতে কিছু নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন থেকে বাইরে ছিলেন, সুবহানাল্লাহ বাইরে ছিলেন কিছু। হযরত আলী কোন আলী স্মরণে রাখবেন, যে যুদ্ধে চলে যেত কাফেরদের অন্তর থরথর করে কাঁপত। কোন আলী? যে আলী হযরত যে আলী জঙ্গে খাইবারের এই যে দরজাকে এইভাবে তুলে নিয়েছিলেন, সুবহানাল্লাহ, পরে পরে ওই দরজাকে কয়েকজন সাহাবা کرام মিলে হিলাতে পারেনি। ওই আলী শক্তির দিক দিয়ে ওই আলী কিন্তু নিজের বাস্তব জীবন সুবহানাল্লাহ মজদুরি করে জীবন কাটাতেন, মজদুরি করে জীবন কাটাতেন। এক দিরহাম কোথা থেকে কাজ করে নিয়ে আসলেন, সুবহানাল্লাহ এক দিরহাম পেলেন কোথা থেকে নিয়ে আসলেন। ওই এক দিরহাম থেকে কিছু গম কিনে নিলেন, বাড়ি নিয়ে আসলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলছেন কয়েকদিন থেকে বাড়িতে কোনো খাবার দাবার হয়নি, কয়েকদিন থেকে হয়নি। আগে সর্বপ্রথমে কি করলেন, এই আটাটিকে এই জয়ের আটা তৈরি করে রুটি তৈরি করে নিজের স্বামীর সামনে দিলেন। ভালোভাবে যখন খেয়ে নিলেন তারপরে বলছেন বাড়িতে কয়েকদিন থেকে খাবার হয়েছিল না, আজকে কয়েকদিন পর এই রুটিটির ব্যবস্থা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হযরত ফাতিমাকে এরকম ধরনের অবস্থা আমাকে বলনি কেন কয়েকদিন থেকে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার আব্বা হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমি বিয়ে হয়ে আসছিলাম তখনই আমাকে এই কানের মধ্যে কথা বলে দিয়েছিলেন, মা যাবে নিজের স্বামীর বাড়ি কখনোই দেখে শুনে প্রশ্ন করবে, কখনোই তুমি এই রকম ধরনের প্রশ্ন করবে না যেই প্রশ্নের জন্য তোমার স্বামী অপমান বা লজ্জিত হয়ে যায়। আমি দেখতে পাচ্ছিলাম আমার স্বামীকে, ওনার কাছে কোনো ব্যবস্থা নেই, জান প্রাণ দিয়ে পরিশ্রম করছেন কিন্তু ব্যবস্থা করতে পারেননি। হয়তো আমি খাবার প্রশ্ন করে দিতাম, আপনি আমার সামনে লজ্জিত হতেন। আমি সবুর করে আছি যে আমার স্বামীর কাছে ব্যবস্থা হলে নিজেই নিশ্চয়ই নিয়ে আসবে, যার জন্য আমি কিছু বলিনি। বলুন সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, কোন ফাতেমা, কোন ফাতেমা? সুবহানাল্লাহ, ওই ফাতেমা। শুনুন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্বন্ধে হযরত ইমামে হাসান থেকে বর্ণিত, উনার বড় ছেলে এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ থাকবে? সুবহানাল্লাহ, আমার আম্মাকে দেখতাম সুবহানাল্লাহ সারা দিন কাজ করতেন, একাই কাজ করতেন, কোনো সহযোগী ছিল না। সন্ধ্যা হতো আমাদেরকে খাওয়িয়ে দাওয়িয়ে আমার আম্মা নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, ফজর পর্যন্ত ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন। কে ফাতিমা? সুবহানাল্লাহ, জীবন পড়ে দেখুন, কোন অনুষ্ঠানে যেতেন না, সুবহানাল্লাহ, সব সময় নিজের আম্মার পাশে আশেপাশে থাকতেন। যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন কোথাও যেতেন না, কোন আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার অভ্যাস ছিল না, কোন অনুষ্ঠানে যাওয়ার অভ্যাস ছিল না, সব সময় বাড়ির মধ্যেই থাকতেন, ইবাদত ও রিয়াজতের মধ্যে মগ্ন থাকতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী সুবহানাল্লাহ। শুনুন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইরকমই কয়েকদিন থেকে মজদুরি পাননি, কয়েকদিন থেকে বাড়িতে খাবার হয়নি। একদিন এক খেজুরের বাগানের মধ্যে খেজুরের বাগানে জল দেওয়ার কাজ পেলেন, ওটাও আবার নাইট ডিউটি, রাতে কাজ করলে করতে পাবেন, নালে না। সুবহানাল্লাহ, যেহেতু কয়েকদিন থেকে কোনো খাওয়া দাওয়ার বাড়িতে ব্যবস্থা নেই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কাজ থেকে গ্রহণ করলেন। সারা রাত ধরে খেজুরের বাগানে জল দিলেন, সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই যা মজদুরি পেলেন ওই মজদুরি থেকে গম কিনে নিয়ে আসলেন। আরব দেশে ওই গমের রুটির চলিত বেশি ছিল, ওর জন্যই আজকে দেখবেন সাদকায়ে ফিতরের সম্বন্ধে বইয়ের মধ্যে লেখা আছে 2 কিলো 45 গ্রাম
2 কিলো 45 গ্রাম, মানে একটি সাদকায়ে ফিতরের তুলনায়। দেখুন এখন যদি আপনি খেজুর কিনতে যাবেন তো আমাদের দেশে খেজুরের দাম হচ্ছে গম থেকে কয়েক গুণ বেশি, কয়েক গুণ বেশি নয়, কিন্তু তখন গমের দাম অনেক বেশি আরব দেশে, আর খেজুরের দাম অনেক কম। যার জন্য খেজুরের মাধ্যমে যদি আপনি ফিতরা আদায় করতে যান তাহলে আপনাকে 4 কিলো 100 গ্রাম 4 কিলো 100 গ্রাম খেজুর দিবেন, তাহলে একটা ফিতরা আদায় হবে। আর 2 কিলো 45 গ্রাম যদি আপনি গমের দাম দিয়ে দিবেন তো একটা ফিতরা আদায় হবে। তো ভাবুন তাহলে গমের মূল্য কি রকম ছিল। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গম কিনে নিয়ে আসলেন। ওই আবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন কে এটি গম নিয়ে এসেছে আমার স্বামী, কয়েকদিন থেকে খাবার হয়নি, যদি একবারে যদি আমি এটি রান্না করে খাবার খেয়ে নিই তাহলে আবার দুপুরে কি খাওয়া যাবে, আবার সন্ধ্যায় কি খাওয়া যাবে, কালকে আবার কি খাবো। সবথেকে না তৈরি করে 3 ভাগে ভাগ করলেন। ভাগ করে 1 ভাগের আটা তৈরি করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করলেন। রুটি তৈরি করার পরে হযরত আলীকে দিতে কি যাবেন, দেওয়ার পূর্বেই এক ফকির এসে বলছেন, মা আমি কয়েকদিন থেকে খাবার খাইনি, বাড়িতে যদি খাবার থাকে তাহলে একটু দিবেন। সুবহানাল্লাহ, এখানে কয়েকদিন থেকে খাবার হয়নি, কয়েকদিন পর রুটি তৈরি হয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটিটিকে নিজের স্বামীকে না দিয়ে উনার অনুমতিতে ওই ফকিরকে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে কি হলো, আবার দ্বিতীয় ভাগ যেটি ছিল ওটিকে আটা তৈরি করে আবার ওটি রুটি তৈরি করলেন, রুটি তৈরি করার পরে আবার যখনই দিতে যাবেন, সুবহানাল্লাহ, যখনই ওই রুটি দিতে যাবেন ওই দেওয়ার পূর্বেই আবার এক অভাবী, আবার এক খিদা মানুষ এসে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে বলছেন, মা কিছু খাবার থাকলে দিবেন। আবার ওইটি খাবারও আবার ওই একে দিয়ে দিলেন, আবার ওই ফকিরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার 1 ভাগ থাকলো, দ্বিতীয় ভাগ 2 ভাগ শেষ হয়ে গেছে। আবার এই ভাগের যখন ওইভাবে আটা পিষে আবার রুটি তৈরি করলেন, একটি মুশরিক কায়দি এসে বলছেন, মা আমি অনেক দিন থেকে খিদা পেয়ে আছি, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি, আপনি কিছু খাবার থাকলে দিবেন। লাস্টে কি হলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হযরত আমিনা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাড়ির ফ্যামিলি হযরত ইমাম হাসান ওয়া হুসাইন, সুবহানাল্লাহ, সবাই খিদা পেয়ে থেকে গেলেন। আর ওই মুশরিক কায়দিকে সুবহানাল্লাহ ওই রুটিটিও দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, এই ছিল আমাদের অতীতে আমাদের ইসলাম ধর্মের যারা নেতা ছিল, যারা বাড়ির নেতৃত্ব করতেন, আমার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করতে হবে, আমার মা বোনদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতে হবে, আমাদের ছেলেদেরকে। কোন আলী বাড়ির ব্যবস্থা দেখলেন কি রকম ধরনের, যে বাড়িতে মজদুরি না করলে খাওয়া খেতে পাওয়া যাবে না। আর শিক্ষার দিকটা দেখুন, যেই শিক্ষার দিকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ, আমি হচ্ছি ইলমের শহর আর আলী হচ্ছে সেই ইলমের দরজা। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই মুসলিম সমাজ যতদিন পর্যন্ত ইসলামী শিক্ষায় শিক্ষিত থাকলো, যতদিন পর্যন্ত ইসলামকে প্রাধান্য, শিক্ষাকে প্রাধান্য দেওয়া হলো, ততদিন পর্যন্ত সারা বিশ্বের মধ্যে ইসলামের নেতৃত্ব ছিল। যতদিন পর্যন্ত এই নেতাদের মধ্যে সততা ছিল, আমানত ছিল আর ইনসাফ ছিল, ততক্ষণ পর্যন্ত আমাদের মুসলিম সমাজ আগে বাড়ছিল। আমাদের মুসলিম সমাজ তখন তারাক্কি করছিল, উন্নয়ন করছিল। কিন্তু যখন আমাদের নেতাদের মধ্যে খুন লেগেছে, ধর্মীয় নেতাকে আমরা ধর্মীয় নেতাকে পীর সাহেব বোনেরা সবাই আজকে এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। যদি আমরা সচেতন না হই, আজ যদি নেতারা যদি সচেতন না হয়, জনসাধারণের মাধ্যমে কোনো মতেই উন্নয়ন হবে না। লিখেলেন কোনো মতেই উন্নয়ন হবে না। তো আমাদেরকে সকলকে দাঁড়াতে হবে, সকলকে চেষ্টা করতে হবে। আর আমাদের সমাজের মধ্যে আমাদের
আলিম ওলামাগণদের মধ্যে সত্য কথা প্রকাশ করে বলতে হবে, সঠিক কথা কৌশলের সঙ্গে ভালোভাবে মিষ্টিভাবে মানুষের কাছে বলতে হবে, মুখ দেখানো কথা বলা যাবে না। এরকম ভাবে আমাদের যিনি সমাজের নেতৃত্ব যিনারা করছেন ওনাদেরকেও এরকম ভাবে নেতৃত্ব করে চলে যেতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মুসলিম আমাদের ইসলামিক ভাইদেরকে বলবো কি দেখুন, আমরা কেউ এই পৃথিবীতে সর্বদার জন্য আসেনি। আজকে আমি শেষ হয়ে যাব, আজকে আমার ছেলে মুসলিমের মধ্যে যুবক ছেলেরা আজকে উঠবে, আজকে ওদেরকে এই আমাদের ইসলামিক ইতিহাস পড়ে ওদেরকে এরকম দাঁড়াতে হবে। নিজের মধ্যে আজ থেকে শিক্ষার গুণ নিয়ে আসবে। ভাবুন তো দেখি, আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের প্রিয় নবী সেই শিক্ষার মূল্যকে বলে গেছেন, প্রমাণ করে গেছেন। কিভাবে প্রমাণ করে গেছেন? প্রমাণ করে গেছেন হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিবস যখন উদযাপিত হবে, যখন কিয়ামতের হিসাব কিতাব আরম্ভ হবে, শহদায়ে কিরাম যিনারা ইসলামের খাতিরে নিজের রক্ত বইয়েছেন তাদের রক্তকে, আর যে আলিমেরা বই লিখে নিজের সমাজকে সঠিক পথে নিয়ে আসার জন্য বই লিখেছেন, কোন লিখনি লিখেছেন, ওদের সেই কলমের কালিকে এক পাল্লাই রাখা হবে আর ওই শহীদের রক্তকে এক পাল্লাই রাখা হবে। তো দেখা যাবে যে ওই আলিম ওলামাদের কলমের কালি ওদের শহীদের রক্ত থেকে বেশি ওজনী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রিয় নবী এই হাদিস তো 1450 বছর আগেই বলে গেছে। তো এইটি থেকে আমাদেরকে ইঙ্গিত করছেন না যে আমাদেরকে ইসলামিক শিক্ষার দিকে আগে যেতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। না শিক্ষা নিলে আমরা কোনো মতে আগে বাড়তে পারবো না। ইসলাম আরম্ভই হচ্ছে ইকরা শব্দ দিয়ে। ইকরার অর্থই হচ্ছে যে তোমরা পড়ো, শিক্ষা অর্জন করো। ওই নবী, যেই নবী আজ থেকে 1450 বছর আগে কোন ওই মক্কাবাসী, যেই মক্কাবাসী যারা উট চড়িয়ে জীবন যাপন করত, যারা ছাগল ভেড় চড়িয়ে জীবন যাপন করত, শিক্ষার সেই রকম মর্ম জানতো না, লেখাপড়া জানতো না, ওই সমাজে এসে আমাদের প্রিয় নবী সুবহানাল্লাহ শিক্ষার মান মর্যাদাকে প্রমাণ করে গেছেন। বদরের যুদ্ধে যখন বিজয় হয়ে মুসলমান আসলো, কুফফারদেরকে যখন নিয়ে আসলেন কায়দি রূপে, ওই কুফফারদের মধ্যে যারা শিক্ষিত ছিল ওদেরকে সুবহানাল্লাহ হত্যা করতে পারতেন, ওদেরকে হত্যা করতে পারতেন। মুসলমানদের হত্যার বদলে আজকে ওদেরকে হত্যা করা হবে, কিন্তু আমাদের প্রিয় নবী বললেন না, হত্যার বদলা হত্যা নয়, হত্যার বদলা হত্যা নয়। তোমাদের কয়েদিদের মধ্যে যারা শিক্ষিত আছো, আমাদের মুসলমানদের মধ্যে 10 জনকে শিক্ষা তুমি দিয়ে দাও, লিখতে শিখিয়ে দাও, তোমাদের এটাই হচ্ছে ফিদিয়া, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ভাবুন, এতদিন পূর্বে আমাদের প্রিয় নবী শিক্ষার মান মর্যাদাকে প্রমাণ করে গেছেন, বলে গেছেন, কিন্তু আজকে মুসলিম সমাজ আজকে দেখুন দেখি আমাদের, দেখুন আমরা ইসলামের শিক্ষায় কতদূর আমরা শিক্ষিত, আমাদের মধ্যে ইসলামিক জ্ঞান কতটুকু আছে। আমাদেরকে দেখুন আজকে আমরা না ইসলামিক জ্ঞান থেকে আমরা জ্ঞানী, না আমরা এই যে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, কোন শিক্ষায় আমরা আগে নয়। আজকে এই মেহেরউদ্দিন মুন্সি টোলায় আজকে যদি 50 জন গ্রাজুয়েশন করেছে, তো আপনি ভাবছেন আমরা শিক্ষিত করে দিয়েছি। একটু এই নিজের কালিয়া চোখ থেকে উঠে একটু উপরে গিয়ে আপনি দেখুন যে আজকে সারা বিশ্বের মধ্যে শিক্ষিত কিভাবে, শিক্ষিতর মান মর্যাদা আর লেভেলটা কি, তারপরে বুঝতে পারবেন। মিশর শহরে সুবহানাল্লাহ 50 নম্বর থেকে পাস আরম্ভ হয়। 49 নম্বর যদি পেয়ে যান আপনি ফেল হয়ে যাবেন। তাহলে কোথায় আমি আর আপনি? সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আজকে শিক্ষা, ইসলামিক শিক্ষা, সুবহানাল্লাহ, ইসলামিক শিক্ষা কতটুকু? আজকে বাড়ির মধ্যে, বাড়ির কোনো ছাদের যদি পেঁচা ভুলে যায় তো বলে মানত করো, নালে পেটের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন শিক্ষা, পেটের মধ্যে বাচ্চা আছে, বাড়ির ছাদে পেঁচা ভুলেছে, যদি যদি একটা কোন পাখি, একটা মুরগি যদি এই যে দরগাতে না দিয়ে মানত না করো তো পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে। কোন বইয়ে লেখা আছে? কোন হাদিসে লেখা আছে? সুবহানাল্লাহ। বাড়ি ভালো হচ্ছে না, বাড়িতে ছেলে মেয়ে দুর্বল হয়ে আছে, অসুস্থ আছে, সুস্থ হচ্ছে না, এই পুকুরে নদীতে কুয়া দেব,
নদীতে কুয়া বহাবো, তো এই বাচ্চাকে এই টালি থেকে ওই টালি করব, এই এটা ভালো হচ্ছে না দরগা শরীফে খাসি দিব। সুবহানাল্লাহ, কিসের জন্য এগুলো মিস্টেক হচ্ছে? এই মিস্টেক গুলো কেন? মানত করা নিষেধ নয়, শরীয়তের মধ্যে মানত নিশ্চয়ই আছে, কিন্তু শরীয়তের কিভাবে মানত করতে হবে এইগুলো জানবেন কোথা থেকে? লেখাপড়া করবেন তবেই তো। লেখাপড়া নেই, ইসলামিক শিক্ষায় শিক্ষিত নেই, যার জন্য আজকে এই অবস্থা। আজকে এই অবস্থা, আজকে যদি পড়ে থাকতেন, আজকে যদি শিক্ষায় শিক্ষিত হয়ে থাকতেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী যদি স্মরণে থাকতো, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী যদি স্মরণে থাকতো, তাহলে ওই ধরনের মানত মানতেন না। আপনি এই মানত মানতেন যে আমার ছেলে সুস্থ হচ্ছে না, ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছি, দোয়া তাবিজ করছি, ঠিক হচ্ছে না, ইয়া আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় আমি এক খতম কোরআন শরীফ পড়ে আমি প্রিয় নবীর নামে বকশিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি যদি শিক্ষায় শিক্ষিত থাকতেন, ইসলামিক সঠিক জ্ঞান যদি আপনার মধ্যে থাকতো, তাহলে আপনি বলতেন ইয়া আল্লাহ যদি আমার এই কাজটি যদি হয়ে যায়, আমার ছেলে যদি সঠিক যদি হয়ে যায়, পেটে বাচ্চা আছে পোতা যদি হয়ে যায়, নাতি যদি হয়ে যায়, ইয়া আল্লাহ আমি তোমার নামে গভীর রাতে উঠে আমি 10 রাকাত নফল নামাজ পড়ব। এই রকম ধরনের মানত মানতেন। এই হচ্ছে শরীয়তের মানত। ইয়া আল্লাহ যদি আমার এই কাজটি পূর্ণ হয়ে যায়, এই সমস্যাটি যদি আমার পূর্ণ হয়ে যায়, ইয়া আল্লাহ আমাদের গ্রামবাসীর মধ্যে যে অসহায় মেয়ে আছে, অসহায় বাড়ি আছে, খেতে পাচ্ছে না, অসুস্থ রোগী দেখাতে পারছে না, ইলাজ করতে পারছে না, বাড়িতে যারা ঠান্ডার সময় আসলো উড়ার কিছু নেই, উড়ার কিছু নেই, এই রকম ধরনের অসহায় 10টি মানুষকে আমি কম্বল দিয়ে দেব, ইয়া আল্লাহ আমার যদি কাজ হয়ে যায়। এই রকম ধরনের মানত মানতেন। এইরকম ধরনের মানত মানতেন না। একটি খাসি দিব, আর ওই খাসিতে কে যাবে? ওই খাসিতে কে যাবে? আমার বাড়ির যতটুকু মেয়ে ছল আছে, ভাই ভগ্নী ভাতিজি যতটুকু আছে, ওরাকে নিয়ে যাব, ওরাকে নিয়ে যাব। এক আলিমকে নিমন্ত্রণ করতে যাব, যদি আলিম যদি বলে দেয় বাড়ির যদি মেয়ে নিয়ে যান তাহলে আমি যাব না, তো উত্তরে মৌলানা সাহেব আপনাকে যেতে হবে না, আমি নিজের ভাই ভগ্নী ভতিজিকে ছাড়তে পারবো না, আপনি তাহলে যেন না, আর আমরা চলে যাচ্ছি। এইরকম ধরনের মানত মানতেন না। যদি ইসলামিক শিক্ষা থাকতো, ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আবার আমি সকলকে বলতে চাইছি যে বাড়ির নেতৃত্ব আমাদের মা বোনেরা, বাড়ির যদি নেতা হতে চান, সঠিক নেতা যদি হতে চান, তাহলে আপনার যা স্বপ্ন যে আমার যেন সন্তান যেন সুসন্তান তৈরি হয়, আমার পোতা যেন ভালো হয়, আমার নাতি যেন ভালো হয়, আমার ছেলে মেয়ে যদি যেন ভালো হয়, তাহলে সর্বপ্রথমে আপনাকে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার মায়ের জীবন কাহিনী পড়তে হবে। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আম্মা জানের জীবন কাহিনী পড়তে হবে। যত আপনি আউলিয়া ইকরামগণদের জীবন কাহিনী পড়বেন 90% পাবেন যে ওনার মা বোনেরা পরেজগার মুত্তাকি ছিল, তাহাজ্জুদগার ছিল। আব্বাদের সম্বন্ধে খুব অল্প পাবেন, কিন্তু ওনাদের আম্মাদের জীবন কাহিনীর মধ্যে পাবেন অনেক পরেজগার মুত্তাকি ওনাদের আম্মা ছিল। কোন ধরনের হারাম খাবার খায়নি, হারাম কাজ করেনি, সব ধরনের গুনার কাজ থেকে ওনারা বঞ্চিত ছিলেন, পবিত্র পাক ছিলেন, যার জন্য ওনার বাড়ি থেকে এইরকম বড় বড় আল্লাহর ওলি তৈরি হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শুধু স্বপ্ন দেখলে হবে না, শুধু স্বপ্ন দেখলে হবে না, বাস্তব জীবনে নিয়ে আসতে হবে। বাস্তব জীবনে নিয়ে আসার জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে নিজের মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা, নিজের মৃত্যুকে স্মরণ করা। স্মরণ করার উদ্দেশ্য, স্মরণ করার অর্থ এই তাসবির মতো মৃত্যু বলে নয়। এরকম ধরনের মৃত্যুকে স্মরণ করা যে আপনার বাড়িতে আপনার সহেলি, আপনার বান্ধবী, আপনার সমাজের মধ্যে আপনার সমবয়সের বা আপনার থেকে ছোট, এই যে হঠাৎ করে কোন রকম করে আবার কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে
মারা যাচ্ছে, আপনি ভালোভাবে তাকে চিনতেন, ভালোভাবে তাকে জানতেন, আপনি ওনার সঙ্গে কোনো কালীনে যদি চলে থেকেছেন, গল্প করে থেকেছেন, তাহলে কোনো একটি খুব মিষ্টি ভাষায় গভীরভাবে গল্প করে থেকেছেন, ওই গল্পগুলো স্মরণে করেন কি আপনি ওনার সঙ্গে মনে হচ্ছে বসে আছেন, গল্প করছেন, গল্প করতে করতে যখন আপনার স্মরণে চলে আসবে, হঠাৎ করে আপনাকে স্মরণে নিয়ে আসতে হবে, আজকে তো লোকটি নেই, আজকে তো লোকটি নেই, আমাদের এই মাহফিল থেকে, আমাদের এই সমাজ থেকে, গ্রাম থেকে হঠাৎ করে চলে গেছে, স্মরণে নিয়ে আসেন কি ওকে কি নিয়ে আসা যাবে, ওর কবরে গিয়ে গল্প করা যাবে, আজকে না 5 বছর পর, 10 বছর পর সম্ভব হবে না, সম্ভব হবে না। তাহলে দেখুন ওকে যদি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে না, ওই যখন এই পৃথিবী থেকে গেছে আমার সঙ্গে এত বন্ধুত্ব ছিল, এত ঘনিষ্ঠতা ছিল যে সব কথাই নিজের খুলে বলতো, কেন ওই আমাকে মৃত্যুর কথা বলেনি, কেন ওই বলেনি, ওই যখন বলেনি তো আমার যাওয়ার যখন সময় হবে আমি কি বলে যেতে পারবো? সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই করে নিজের মৃত্যুকে স্মরণ করবেন, নিজের কবরে চলে যাবেন, হিসাব কিতাবে দাঁড়িয়ে যাবেন, এই করে আমাদেরকে মৃত্যুকে ডেলি স্মরণ যদি আমরা করতে পারি তো সুবহানাল্লাহ আমাদের পৃথিবী, আমাদের জীবনের মধ্যে পরিবর্তন ঘটবে। এই যে আমরা দাগাবাজি, এই যে আমরা মিথ্যাবাজি, এই যে নিজের ফ্যামিলির জন্য, নিজের সমাজের জন্য, নিজের দোস্ত বন্ধুর জন্য এই যে মিথ্যা কথায় আমরা লিপ্ত থাকছি, এই যে আমরা চুগলখড়িতে, গীবতে আমরা মগ্ন থাকছি, এই যে আমরা সুদে, এই যে আমরা খারাপ কাজে, আমরা গুনার কাজে যে আমরা এইভাবে লিপ্ত থাকছি, দেখা যাবে আমরা মৃত্যুকে স্মরণ করলেই আমরা আমাদের মধ্যে থেকে এই ভুল জিনিসগুলো, এই ভুল ত্রুটিগুলো আমরা এইগুলো থেকে পবিত্র পেয়ে যাব, পবিত্র আমরা অর্জন করতে পারবো। একটি শুধু কথা মনে রাখবেন, একটি কথা মনে রাখবেন, এই যে নিজেকে সঠিক পথে নিয়ে আসার একটা পদ্ধতি, ভাববেন এই পৃথিবীতে আমি এসেছি, এই পৃথিবীতে আমি এসেছি তো এখানে এই পৃথিবীতে আসাতে কি আমার একটুও কোনো ছিল, আমার কাছে ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল, আমাকে কি সুযোগ দেওয়া হয়েছিল কি কখন আমি এই পৃথিবীতে আসব? যদি সুযোগ দেওয়া হতো, বলুন আজকে আমাদের মধ্যে সকলে আমরা এটাই আমরা নিজে আশা করতাম, আকাঙ্ক্ষা করতাম যে আমরা প্রিয় নবীর যুগে আমাদেরকে যদি সুযোগ দেওয়া হতো কি কখন আমরা পৃথিবীতে যাওয়া, তাহলে নিশ্চয়ই আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় আমরা আসার সুযোগটাকে নিতাম, কিন্তু সেটা কি হয়েছে? হয়নি। এর অর্থ হলো আমরা এখানে আসার জন্য আমরা নিজের ডিসিশনে বা নিজের অপশনে আমরা আসিনি, আমরা বাধ্য, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন তখনই আমরা এসেছি। আবার দ্বিতীয়বার আবার দেখুন কি যখন এই পৃথিবী ছেড়ে আমরা যাব তখন দেখুন, তখন কি আমাদের কাছে কোনো অপশন আছে যে আমরা 10 বছর পর যাব, বা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো ধরনের সুযোগ নিয়ে বা ইঙ্গিতে কোনো ধরনের আমাদের কাছে অপশন আছে যে আমরা এতদিন মরবো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ফালনা দিন মওত দিবে, বা আমি আগে বয়স্ক হব, আমার ছেলে মেয়ে হবে, এরকম ধরনের সুযোগ আছে? নিজেকে প্রশ্ন করতে শিখুন, নিজেকে প্রশ্ন করতে শিখুন। যখন আপনার অন্তর, যখন আপনার মাইন্ড আপনাকে উত্তর দিবে না এই পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার সময় আমাদের কাছে কোনো অপশন নেই, যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে দিবেন তখনই আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো যখন এই পৃথিবীতে আসিও নিজের মর্জিতে আসিনি, নিজের ইচ্ছায় আসিনি, আর এই পৃথিবীতে যাব, এই পৃথিবী ছেড়ে যাব, তখন নিজের ইচ্ছাকৃত যাব না, তাহলে দুটো অপশনই যখন নিজের ইচ্ছাকৃত নয়, তাহলে এই কয়েকদিন কাটাবার জন্য নিজের ইচ্ছাকৃত কিভাবে আমরা জীবন যাপন করছি, কোন ধরনের জ্ঞানী আমরা? সুবহানাল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছাকৃত এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেই আল্লাহ মহান করুণাময় রব্বুল আলামিন নিজের ইচ্ছাকৃত আমাদেরকে এই পৃথিবীর বুক থেকে নিয়ে যাবেন, সেই পরওয়ারদিগারে আলম এই যে মিডিলে কয়েক বছর আমরা জীবন যাপন করব, এই জীবন যাপন করার জন্য সুজীবন, সঠিক জীবন, সুন্দর জীবন, জান্নাতি জীবন যাপন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে খুব সুন্দর নিয়ম দিয়ে গেছেন। তো বিরাদর মিল্লাত ইসলামিয়া এবং আমার মা বোনেরা, যদি এই নিয়ম নীতিগুলো যদি না পড়েন, না জানেন, তাহলে ভাবুন যে যার ইচ্ছায় আপনি এসেছেন, যার ইচ্ছায় আপনি যাবেন, আর
মিডিলের জীবনটি আপনি উনার ইচ্ছাকৃত আপনি কাটালেন না, নিজের নফসের তাবে হয়ে নিজের নফসের গোলাম হয়ে কাটিয়ে গেলেন, তাহলে বলুন উনার দরবারে গিয়ে কিভাবে মুখ দেখাবেন, কিভাবে হিসাব কিতাব দিবেন? এই রকম ধরনের প্রশ্ন নিজেকে ঘুমানো শুয়ে শুয়ে জেগে জেগে রাত্রের গভীর রাত্রে আপনি নিজেকে প্রশ্ন করুন, তাহলে আমার অবস্থা কি হতে পারে? আমি এইরকম ভাবে জীবন কাটাচ্ছি, সঠিক হচ্ছে? যখন আমার মা বোনেরা, যখন আপনি দেখতে পাবেন না আমার মেয়ের জন্য মিথ্যা কথা বলছি, ভুল হচ্ছে, আমার ছেলের জন্য, আমার ছেলের বাড়ির গাড়ির জন্য আমি ভুল পথে চলছি, আমার ভুল হচ্ছে, কবরে আমার ছেলে যাবে না, কবরে আমার মেয়ে যাবে না, কবরে আমার স্বামী যাবে না, তাহলে কেউ যদি আমার সহযোগিতার জন্য যাবে না, প্রথমে আপনার সহযোগিতার জন্য কে আপনার কবরে সাক্ষাৎ করবেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সাক্ষাতের জন্য, আপনার সহযোগিতার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবেন। তাহলে সবচেয়ে আপনার আপনজন আপনার হবে নেক আমল, সবচেয়ে আপনজন হবে কবরে আপনার সহযোগী হবে প্রিয় নবী। তাহলে আমাদের উচিত হবে যে আমরা নিজের এই বাকি জীবনটি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপদেশ অনুযায়ী আমরা জীবনটি কাটাই। তো আমার মা বোনেরা, আপনাদেরকে একবার অনুরোধ করব যে নিজের জীবনটিকে যদি গড়ে তুলতে যান, এই পৃথিবী থেকে যদি আপনি একটি সঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দি হয়ে যেতে চান, তাহলে একবার হযরত রাবিয়া বিসরিয়া রাহিমাহুল্লাহ তাআলা আলাইহার জীবন কাহিনীটি একটু উঠিয়ে দেখবেন। সুবহানাল্লাহ, আজ থেকে 1000 বছর থেকেও বেশি উনার এই পৃথিবী ছাড়া হয়ে গেছে। আজকে দেখুন উনার জীবন, সুবহানাল্লাহ, যখন উনার জীবন কাহিনী পড়বেন মনে হচ্ছে আমাদের এই সমাজে আমাদের মধ্যেই মনে হচ্ছে উনি জীবিত আছেন। সুবহানাল্লাহ, আমার মা বোনেরা, রাবিয়ার নাম রাবিয়া কেন হলো? রাবিয়ার নাম রাবিয়া কেন হলো? শুনে স্মরণ করুন। রাবিয়া নিজের আব্বা আম্মার চতুর্থ মেয়ে। রাবিয়ার মানে হচ্ছে চতুর্থ, রাবিয়ার মানে চতুর্থ মেয়ে। তখন কিন্তু এই যে উনার যখন যুগটা ছিল তখন কিন্তু মুসলিম সমাজের অবস্থা খুব খারাপ ছিল। যখন যেই মতো আমরা এখন বর্তমানে দেখুন, বর্তমানে আমাদের মুসলিম সমাজের অবস্থা খুব খারাপ। যদিও কোনো অল্পটুকু মানুষের কাছে যদি টাকা পয়সা আছে, কিন্তু আপনি সামাজিক ব্যবস্থার দিক দিয়ে দেখুন, রাজনৈতিক ব্যবস্থার দিক দিয়ে দেখুন, আমাদের কোনো নেতৃত্ব নেই। আমাদেরকে ট্রেনে কাটা যাচ্ছে, আমাদেরকে বাড়িতে ঢুকে মারা যাচ্ছে, আমাদেরকে হোটেলে মারা যাচ্ছে, আমরা ভিডিওর মাধ্যমে আমরা দেখছি। সকলে আমরা জানি একটি হরিণকে গুলি মারার জন্য, কয়েক বছর ধরে জেলে থেকেছে। দেখেন, কয়েক বছর ধরে জেলে একটি মানুষ জেলে জীবন যাপন করেছে, শাস্তি কেটে এসেছে, কিন্তু মুসলমানকে আজকে ট্রেনের মধ্যে কাটা মারা যাচ্ছে, গুলি। দেখেননি আপনারা? কিন্তু ওর জন্য কোনো বিচার আছে? কোনো বিচার আছে? তাহলে কি বোঝা গেল? বর্তমানে এই ভারতে মুসলমানের রক্ত একটি পশুর রক্ত থেকে কম হয়ে গেছে। কোথায় আমরা? এই অবস্থা কেন দাঁড়ালো আমাদের? এই অবস্থা কেন দাঁড়ালো? একমাত্র আমরা নিজের নেতৃত্ব হারিয়ে ফেলেছি, নিজের ইসলামকে আমরা হারিয়ে ফেলেছি। ইসলামের নিয়ম নীতিতে আমরা জীবন যাপন করছি না, আমাদের কাছে কিছু নেই, শুধু মুসলিম নামটা থেকে গেছে। তো এই রকম অবস্থা কিন্তু হযরত রাবিয়া বিসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে তখন কিন্তু এরকম হয়েছিল। উনার বাড়ির অভাব, উনার পূর্বে আর উনার 3 বোন ছিল, ইনি চতুর্থ মেয়ে ছিলেন। তারপরে ইনি ছোট্টই ছিলেন, ছোট্ট থাকাতে মা বাবার ইন্তেকাল, ইতিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ, বোনরা কিভাবে জীবন যাপন করবেন, কিভাবে বাড়িতে সব ছোট্ট ছোট্ট। হযরত রাবিয়া বিসরিয়াকে লাস্টে খুব অভাবের জন্য বাড়ি চালাবার জন্য অন্যজন বাড়ি চাকর রেখে দিলেন। সুবহানাল্লাহ, যেই রাবিয়া বিসরিকে আজকে আমরা স্মরণ করছি, আজ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা লেখনের মাধ্যমে উনার জীবন কাহিনীকে জীবিত রেখেছেন কিসের জন্য? আজকে আমাদের মা বোনদের জন্য, আজকে আমাদের মা বোনদের জন্য। কি যদি আপনাদের জীবন
যদি ইসলামের জীবন থেকে যদি দূরে সরে চলে যায়, আল্লাহর এই নেককার বান্দির জীবন কাহিনীকে পড়ে নিজের জীবন থেকে আবার সঠিক পথে নিয়ে আসতে পারেন। হযরত রাবিয়া বিসরিয়া চলে গেলেন চাকর খাটতে, চলে গেলেন একটি ধনীর বাড়ি। সুবহানাল্লাহ, চাকরের কি অবস্থা, থালা বাটি মাজতেন, রান্না করতেন, ঝাড় দিতেন, বাড়ির যাবতীয় কাজ করতেন, কাপড় ধরে পরিষ্কার করতেন। একটি মানুষের বাড়ি চাকর থাকলে যা অবস্থা, চাকর খাটতেন। রাত্রে বেলায় যখন সুযোগ পেতেন মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনুন, নামাজ পড়ছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, দুয়ায় যখন হাত তুলেছেন, হাত তুলে দোয়া করছেন আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। শব্দ কি ব্যবহার করছেন? ইয়া আল্লাহ, তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে আল্লাহ ইবাদত করার জন্য, ইবাদত করে যেন আমি রাজি করতে পারি। কিন্তু হে আল্লাহ, ভালোভাবে তুমি জানো যে আমি চাকরের অবস্থায় জীবন যাপন করছি। দিনের বেলায় আল্লাহ আমার ইবাদত করা সম্ভব হচ্ছে না। যেরকম হে আল্লাহ তুমি আমার খালিক ও মালিক, সেই মতো এই পৃথিবীর মালিক হচ্ছেন এই আমার ধনী, আমার মালিক। ইনার আমার দায়িত্ব, ইনার প্রতিও আমার কিছু দায়িত্ব। ইনার দায়িত্ব পূর্ণ করতে গিয়ে আমি ইনার বাড়িতে চাকর খাটলে কিছু টাকা পয়সা পাই, আমার বাড়ি চলে, যার জন্য আমাকে নিজের দায়িত্ব নিভাতে হচ্ছে। সারাদিন আমি ইবাদত করতে পারি না, এর জন্য আমি তোমার দরবারে ক্ষমা প্রার্থী। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা রাত ইবাদত করছেন, দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ছেন, এক্সট্রা পড়তে পারছেন না, যার জন্য আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা চাইছেন যে আমি যেই মতো ইবাদত করা উচিত ওই মতো ইবাদত করতে পারলাম না, যার জন্য হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, উনার মালিক এক রাত্রে কিন্তু উঠে হাঁটাহাঁটি করছেন, ওই যেই ঘরে হযরত রাবিয়া বিসরিয়া যেই ঘরে থাকেন ওই ঘর থেকে কান্নাকাটির শব্দ আসছে। উনি কান লাগিয়ে শুনছেন, এই রকম ধরনের ভাষা ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। সকালে উঠে উনার মালিক হযরত রাবিয়া বিসরিয়াকে বলছে, আমি তোমার উপর অত্যাচার করেছি, ক্ষমা চাইছি। এত তুমি নেককার আল্লাহর বান্দি, আমি জানতাম না তুমি রাতে উঠে এরকম ভাবে আল্লাহর ইবাদত করো। আজ থেকে তুমি আমি তোমার ওই রোজগারটা থাকবে, কিন্তু আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তারপরে হযরত রাবিয়া বিসরিয়া ওনার জীবন কাহিনী পড়ে দেখুন। ওখান থেকে বেরিয়ে সুবহানাল্লাহ উনি কি করলেন, নিজের এলাকা থেকে বাইরে একটি ছোট্ট কুড়ে ঘরের মতো একটি ঘর তৈরি করলেন। ওই ঘরের মধ্যে রাত দিন শিক্ষা অর্জন করতেন, কোরআন ও হাদিসের তেলাওয়াত করতেন, আর ইবাদত করে উনি নিজের জীবন যাপন করতেন। বলুন সুবহানাল্লাহ। ওনার জীবনের কাহিনীর মধ্যে লেখা আছে, ওনার ঘরের মধ্যে ছোট্ট একটি কলসি ছিল, একটি ছোট্ট পুরাতন প্লেট ছিল, একটি গ্লাস ছিল, এই তো বাড়ির সাজো সামান ছিল। পড়ার জন্য খুব হালকা পুরাতন ভাবে কাপড় ছিল। এরকম ভাবে কুড়ে ঘরে থেকে উনি জীবন যাপন করেছেন। কিন্তু এটি ওনার একটি পৃথিবীর জীবন যাপন করার ব্যবস্থা। খাওয়ার থাকতো না, কয়েকদিন ধরে বাড়ি ওনার কাছে আগুন জ্বলতো না, চুলায় আগুন জ্বলতো না, না খেয়ে থাকতেন, কোরআন ও হাদিস পড়তেন। আর শিক্ষার দিক দিয়ে কি রকম, সুবহানাল্লাহ, হযরত মালিক বিন দিনার সুবহানাল্লাহ ওনার দরবারে হাজির হতেন। উনি যখন কোরআন ও হাদিসের বক্তব্য দিতেন তো ওনার মাহফিলে বড় বড় আল্লাহর ওলি যে হাজির হতেন। বলেন সুবহানাল্লাহ। বড় বড় আল্লাহর ওলি গিয়ে উনার মাহফিলে হাজির হতেন। তো আমার মা বোনেরা, যদি এই সমাজকে যদি আমাদেরকে আবার দ্বিতীয়বার গড়ে তুলতে হয়, তাহলে নিউ জেনারেশন, নতুন ভাবে যে আমাদের ছেলে মেয়েরা আমরা বড় হয়ে উঠছে, ওদের প্রতি আমাদেরকে ধ্যান দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বেশি এর মধ্যে আমাদের মা বোনদের অবদান, উনাদের সহযোগিতার বেশি প্রয়োজন।
প্রথমে যখন আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে যখন ছেলে মেয়ে জন্মগ্রহণ করে তখন থেকে ওদের পিছনে আমাদেরকে খাটাখাটি করতে হবে, সুশিক্ষা দিতে হবে। আমরা যদি সুশিক্ষা না দিতে পারলাম, আমাদের খাওয়া যদি হালাল না হলো, আমরা যদি নিজেই নামাজ না পড়লাম, নিজেই যদি আমরা সঠিক পথে না চললাম, তাহলে আমাদের ছেলে মেয়েরা কোনদিনকার জন্যই ভালো হবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাই সকলকে আমি অনুরোধ করব, আমাদের ভাইদেরকে অনুরোধ করব, আমাদেরকেও আপনাদেরকেও সকলকে নিজের নিজের সঠিক পথে সঠিক জায়গাতে থাকতে হবে। সঠিক আমাদেরকে নিজের যে আমাদের জিম্মেদারি, সেই জিম্মেদারিকে আমাদেরকে নিভাতে হবে। আজকে স্পষ্ট ভাবে আমাদের ইতিহাসের মধ্যে লেখা আছে, দেখুন কাল কিয়ামতের দিন যদি একটি মেয়ে যদি জাহান্নামে যদি যায়, একটি মেয়ে যদি কালকে জাহান্নামে যায়, তাহলে জাহান্নামে গেলে 4টি ছেলেকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, নিজের সঙ্গে 4টি ছেলেকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ভাবুন, যখন জাহান্নামে যাবে 4টি ছেলে, কাকে নিয়ে যাবে? নিজের বাবাকে নিয়ে যাবে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। सैयद शाह निजामुद्दीन नाइमी साहिब, सैयद शाह निजामुद्दीन नाइमी साहिब। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। गौस का दामन, गौस का दामन, वली अल्लाह का दामन। सैयद शाह निजामुद्दीन नाइमी साहिब, सैयद शाह निजामुद्दीन नाइमी साहिब। नारे तकबीर, नारे रिसालत। মা বোনেরা একটু আপনারা আগে চলে আসবেন, পিছের দিকে জায়গা অনেক শর্ট হয়ে যাচ্ছে। মা বোনেরা একটু আগে চেপে বসবেন, পিছের দিকে জায়গা শর্ট হয়ে যাচ্ছে, একটু আগে চেপে বসবেন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা।